লিমা বাইনে ইয়াদাইহি, সত্যায়িত করে তার যা সামনে আছে তার। হ্যাঁ, ওটা ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীরা। ওটা তো ইউটিউব দেওয়া হয়েছে আপনার ওই মোবাইল দিয়ে। আপনার ওই মোবাইল দিয়ে ইউটিউবে চলতেছে। নিঃসন্দেহে আল্লাহ বা প্রতি বান্দাদের তার নিশ্চিত ওরা তো আমি পর্যবেক্ষণ এবং দর্শন দিয়ে এবং দেখেন, পর্যবেক্ষণ করেন এবং ইউটিউবে তো পাইতে দেখেন। যাচ্ছে। সুম্মা আওরাসনাল কিতাব। আপনার টেলিগ্রাম দিচ্ছে। ঠিক আছে। এখন খুঁজে পেয়েছো? খুঁজে পাও। এই হ্যালো, হ্যাঁ, এটাতে কোথায় করবো আপনার? আমার সাথে নাকি ওই ও আচ্ছা, দুটো এই নাম্বারটা অ্যাড করে দাও এটার সাথে, আর এটা টেলিগ্রামে দাও, ইউটিউবে না। টেলিগ্রামে তো ইউটিউবে যাচ্ছে, এটা ভিডিও সহ, এটা শুধু টেলিগ্রামে রেকর্ডিং হবে, ভিডিও না। আর এই নাম্বারটা ইয়ে করো, অ্যাড করো। আমি যেটা অডিও করছি সেটা আমি টেলিগ্রামে দিয়ে দিব, তাহলে তো হয়ে যায়। তুমি আমার কাছে দাও, ওটা আমার কাছে দাও। ওই যে এই কোরআন রিচার্জের যেটা আসছে ওটারে অ্যাড করো। কোথায় অ্যাড করবে? এইখানে টেলিগ্রামে অ্যাড করবে, এটা আপনার নাম্বার দিছি। আমার সাথে নাম্বার কয়টা? নাম্বার বাইর করো, কেন বাইর করে আপনি তো গাড়ি করে দেন। গ্রুপ নাম্বার না, আবুল কাইমের নাম্বার। জেনারেশন, হুম, টেকনোলজি একটা জেনারেশন। ভাই কথা বলো, আমাদের কি ভাই বলেন। বলছিলাম না, ময়দা আসছে। হ্যালো 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 হচ্ছে, সাইনগুলো বুঝে তো আমরা শোনা যায়। সাইনগুলোতে খেয়াল করতে পারি। চোখ সার তো। হ্যাঁ, না ওরা ওই হ্যালো। সাইনগুলোর সাথে পরিচিত। হ্যাঁ, ওই সাইনগুলো ওরা দেখে সেটা স্টোরি তৈরি করে ছেড়ে দিয়েছে। কিন্তু তুই কখন ঠিক আছে আইডিয়া তৈরি করছে। ঠিক আছে। এই গ্রুপে এই নাম্বারটা অ্যাড করো। হ্যাঁ, এটা ওটা গেছে। এটা নাম্বার নাই তো, গ্রুপ এটা। ম্যানুয়ালি ঠিক আছে। আমরা ভাই ম্যানুয়াল জগতের মানুষ, ম্যানুয়ালি হ্যাঁ। ম্যানুয়াল জগতের ওই- মানুষ, আর্টিফিশিয়াল manually ইন্টেলিজেন্স এমন জায়গায় গেছে, খুব ভালো আছি। টিচাররা এখন অকেজ হয়ে গেছে। যেটা তো হইছেই সব জায়গায়। সব। লেখকরা এখন লেখে না, শুধু এআই থেকে দিয়ে সবাই পাঠায়। এই নাম্বারটা কি? কেউ কাজ করতে চাইছে হাতের না। লেখা আমাদের সময় মানটা ওরকম ডিটোরেট করছে। হাতের লেখা আমাদের সময় তুমি কি এক সমস্যা, ক্লাস শুরু 15 মিনিট চলে গেছে। আপনি পড়তে দেখেন, আপনি পড়তে দেখেন। তো সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীন, আল্লাহ তুমি দেবা দাও, আল্লাযী আস্তাফাইনা মিন ইবাদিনা। আল্লাযী আস্তাফাইনা মিন হ্যাঁ, ইবাদিনা। এটা কিন্তু উত্তরাধিকারী। এই উত্তরাধিকারী তুমি মায়দায় চলো, মায়দায় চলো। মায়দায় এই উত্তরাধিকারীদের যে ব্যাপারটা বলা হয়েছে সেটা কিভাবে বলা হয়েছে? ফোন দিছে আমার। এই নাম্বারটা দাও। 44 ইন্না আনজালনা তাওরাত ইন্না আনজালনা তাওরাত ফিহা হুদা ওয়া নূর ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুন ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুন আল্লাযীনা আসলামু। আল্লাযীনা আসলামু। ফয়সালা করতেন কাদের মধ্যে? যারা সমর্পণ জানাতো। তর্জমা ভুল আছে, তর্জমা নবীদেরকে বলেছে তারা আসলাম। ও আচ্ছা, এটা দিকে চলে গেছে। আর আমাদের এই আসলামু মানে কি? আমাদের আসলামু হলো সূরা বাকারা, এখানে লেখা আছে বাকারা 213 লেখা আছে, তোমার এখানে আছে। আমার না 213 লেখা আছে।
দেখা আছে। মানে আমি যে তর্জমাটা করি তার ভিত্তি দেখা কোথায়? আছে 213 হুম, 540 না 213 লেখা আছে 213 কিতাব লেখা আছে? বিচার করা। হুম। তাহলে আসলামু লিল্লাযিনা হাদু, লিল্লাযিনা হাদু জন্য তাদের যারা ইহুদি হয়েছিল ও রাব্বানিয়ুন, রাব্বানিয়ুন এবং তাদের মধ্যে যারা পীর ওয়াল আহবার এবং যারা আলেম, আলেম বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, মাসতুহফিজু মিন কিতাবিল্লাহ। সেই কারণে যে তাদেরকে মহাফেজ বানানো হয়েছিল কিতাবের আল্লাহ। ইস্তাগফিরু মিন কিতাব সংরক্ষক বানা হয়েছিল তুহফিজু। বুঝতে পারছো কি? উসখুস করো কোনো, বুঝতে পারছো? রাব্বানীদেরকে মহাফেজ বানানো হয়েছিল কিতাবে। কি আবার জি বেরোচ্ছে না কেন গলা দিয়ে আওয়াজ? কি করবে? মানে অ্যাটিটিউডটা পজিটিভ কিন্তু নেগেটিভ হয়ে গেছে। রাব্বানীদেরকে লিল্লাযিনা হাদু, তাদের মধ্যে যারা ইহুদি হয়েছিল, ওয়া রাব্বানিয়ুন, এবং যারা তাদের মধ্যে পীর। রাব্বানি কারা? রাব্বানি যারা, আল্লাহওয়ালা যারা, ওয়াল আহবার আলেম যারা, দুটোকে দুই দলকেই জড়ো করা হয়েছে। রাব্বানি ওয়াল আহবার আলেম যারা, আমাদের মধ্যে যে দুটো শাখা, আমাদের মধ্যে যে দুটো, একটা শরিয়তি আর একটা মারফতি, ওই সুফিবাদ আর তোমার শরিয়তবাদ, দিদিরা মানুষ কি এই ওই ওখান থেকেই শুরু। বুঝে দাও, এই ফ্যানটা বন্ধ করে দিও, এইটা বিমা ইস্তুহফিজু, বিমা ইস্তুহফিজু সেই কারণে যে মহাফেজ বানানো হয়েছিল মিন কিতাবিল্লাহ, থেকে কিতাবের আল্লাহ। ওয়াকানু আলাইহি শুহাদা, কানু আলাইহি শুহাদা, কারণ তারা ছিল ওপরে তার সাক্ষী। কিভাবে এখন উত্তরাধিকার বানায় দেখেছো? কি দেখেছো? রাসূলের কাছে ওহী আসে, আর আমরা এখানে রেফারেন্স দিতে পারো কোরআন থেকে, আমরা কোনটা নেব? এই আয়াতের আমাদের বেলায় ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। ওই আয়াতটাকে আমরা যে ফর্মে নেই, ওয়াকাযালিকা, এবং ওভাবেই জাআলনাকুম, গড়ে তুলেছি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, একদল মানুষ যারা মাঝখানে থাকা, লে তাকুনু, যেন তোমরা হতে পারো, শুহাদা আলান নাস, সাক্ষীদাতা বিরুদ্ধে মানুষের, তাই না? ওয়া রাসূলু, এবং বার্তাবাহক, শাহিদুন আলাইকুম, সাক্ষী হতে পারেন তোমাদের উপরে। তখন যে ওই যে চাঁদের মতো মুখগুলো, এরা আমি যা করেছি তাই করেছি। আল ইমরানে তো আছে, সেদিন কিছু মুখ উজ্জ্বল, কিছু মুখ কালিমামুক্ত। তা আমি এটা তোমাকে দেখালাম কিতাবের উত্তরাধিকারী বানাবার বিস্তারিত রূপ, কি করে আল্লাহ বানান। রসুলের সঙ্গে রাখেন, কথা বুঝছো? তাহলে সেরকম মূসাকে ঘিরে যারা ছিল, তাদের মধ্যে একদল মানুষ ছিল, ওই যেমন 70 জন নিয়ে এসে কথা বলতে গেছেন আল্লাহর সাথে, আল্লাহকে দেখতে গেছে। তো কিছু লোক তো মূসার সঙ্গে ছিল, তো তাদেরকে মহাফেজ বানানো হয়েছিল আল্লাহর কিতাবের, যে কারণে তারা সাক্ষীদাতা ছিল। তো এখন তাদেরকে বলা হয়েছে ফালা তাখশাউন নাস, অর্থাৎ তোমরা যখন কিতাবের সাক্ষী দেবা আর মানুষকে ভয় পেতে পারবে না। এটা কি বুঝলাম? বুঝেছেন? কঠিন লুৎফা বেগম, এরকম, আচ্ছা এরকম ভুল হবে, ভাইকে গালিগালাজ করবা মনে মনে, কোনো সমস্যা নেই, বুঝছো?
ফালা তাক হ্যাঁ মেইনটা তো অন্তত বলছি তো ফালা তাকশাউনা ওয়াকশাউনি, যে আমার তো নামে ছিল বরং ভয় পাবে আমাকে। এটা হলো মুহাফিজদের গুণ। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আর না তোমরা কেনা বেচা করবে, আমি দুটো লাগাই, বিক্রি করা না, দেখাচ্ছে কেন বিআয়াতি যে বাণী ও বার্তা আমার সামানান কালিলা, বা যে পরিচয় আমার। এখন কিন্তু আহলে কিতাব কোত্থেকে হলো জসিম? আহলে কিতাবের উৎসও কিন্তু এই ইয়া আহলে কিতাব, ইয়া আহলাল কিতাব, ইয়া আহলে কোত্থেকে হলো? এই কিন্তু উৎস, যে এরা আর কাউকে ভয় পায় না, ভয় পায় আল্লাহ। হলো কারণ এরা কিতাবের মহাফেজ, ওইখান থেকে আহলে কিতাব নাম হয়েছে, যেটা মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত চলতে চলতে এসেছে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না। আচ্ছা, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। এখন এখানে ইয়াহকুম বলতে শুধু একবারে টোটাল বিচার, ফয়সালা বা মীমাংসা না করে, তা দিয়ে যা অবতীর্ণ করেছেন আল্লাহ, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে ওরাই হবে তারা যারা কিতাবের বা আল্লাহকে অস্বীকার করে। তো আমাদের দেশে কি দিয়ে বিচার ফয়সালা হবে? কোর্ট কাছারিতে কি কোরআন আছে? না, তাহলে আমরা কারা? শুধু তাই না, আমরা জালেম, আমরা ফাসিক। তাহলে এখন সুম্মা আওরাসনা আল কিতাব আল্লাযিনা, বাস বাস ফাইন, আর না আর কিচ্ছু করো না, কিচ্ছু করো না। সুম্মা আওরাসনা আল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন। আমিনহুম মুকতাসিদুন। এই মুকতাসিদ যারা, আমাদের এই কোরআনের উত্তরাধিকারী যদি বলা হয়ে থাকে, তাহলে মুকতাসিদ হলো তারা যারা এই কিতাব নিয়ে মদিনা থেকে পালায় গেছে, চীন চলে গেছে, ভারত চলে গেছে, এদিকে চলে গেছে, ওদিকে চলে গেছে। মদিনা থেকে কারণ কিতাব বলনেওয়ালাদেরকে একেবারে সরা খুঁজে খুঁজে মারা হতো উমাইয়ার শাসন আমলে। কিতাব তো বিলুপ্ত এমনি হয়নি, পরিকল্পিতভাবে করা হয়েছে। হ্যাঁ, 1,20,000 হাফেজ না, এরা সবাই কোরআন জানা না। দুই যুদ্ধ, জঙ্গে জামাল আর জঙ্গে সিফিন। সিফিনের যুদ্ধ, মা আয়েশা আর আলী, এবং জঙ্গে জামাল উষ্ট্রের যুদ্ধ। এই এক ভাই আর এক ভাইকে আল্লাহ আকবার বলে জবাই করেছে। এরা সবাই একেবারে রসুলের ঘনিষ্ঠ সময়ের মানুষ। কি চলে না চলে, কি বুঝতে পারে? চলে না চলে, ওই সবুজটা ওঠানামা করে। তাহলে ওয়ামিনহুম মুকতাসিদুন, এই মুকতাসিদ কারা? এই মুকতাসিদ হলো যারা মাঝামাঝি, একদম সেই কোরআন ছাড়া যে নতুন যাকে বলে যে রাজতন্ত্র কায়েম হলো না, তাদের একেবারে পক্ষে নীরব হয়ে গেল যারা। কিন্তু ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাত, সাবিকুন বিল খায়রাত, মধ্যে আছে তাদের যারা অগ্রগামী এই সত্য সাধনায়, খায়রাত বিইজনিল্লাহ, অনুমতি অনুযায়ী আল্লাহ, সম্মতি অনুযায়ী আল্লাহ। তো তখনও ওই সংকটকালে যখন কিতাব জানা লোক খুঁজে খুঁজে মারা হচ্ছে, তখনও যাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন সেটা আল্লাহর অনুমতি। বুঝতে পারলাম কি? এর আগের চ্যাপ্টারে আসো, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। তুমি যেখান থেকে শুরু করেছো, পাঠিয়েছি আমরা তোমাকে চূড়ান্ত বাস্তবতা নিয়ে সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়াইন মিন উম্মাতিন, এই দেখো এখন তুমি পুরো ইতিহাস টান দিলেন আল্লাহ।
24 নম্বর আয়াত। এবং নেই কোনো জনগোষ্ঠীর মধ্যে ইল্লা, এর বাইরে খালা ফিহা নাযীর, ফিহা নাযীরুন। মধ্যে তাদের একজন সাবধানকারী। কি বুঝলাম? ঠিক আছে। আর তোমার সেই কাফ ফাতান লিন্নাস 34-28। এখানে তুমি গড়মিলটা কি দেখলে? মানে আযান শেষ হওয়ার অর্থটা কি, এটা ক্লিয়ার না হওয়া থেকে? আমি তো সেটাই চেষ্টা করছি, আমি সেটাই চেষ্টা করছি। কথা বুঝছো? ওমা আরসালনাকা ফি ইল্লা কাফাতান লিন্নাস। কাফা হলো কোত্থেকে? কাফা ঠিক এই ধারাবাহিকতা এখন পৃথিবীর শেষ দিন পর্যন্ত চলবে। কাফাতান মানে ওই প্রসেসটাকে বোঝায়। ওই প্রসেসটা মানে প্রসেসটা এত শক্তভাবে প্রতিষ্ঠিত যে উপস্থিত জনগণের সামনে একটা দুটো করে ওহী দিয়ে 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 এই লোকগুলোকে তৈরি করা হয়েছে। এখন কাউকে যদি ক্লাস 1 থেকে বা প্লে গ্রুপ থেকে পড়ানো হয়, পড়িয়ে 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 মাস্টার পর্যন্ত নিতে কত বছর লাগে? 20 বছর না 21 বছর? না মাস্টার্স 22 বছর 23 বছর। দেখো, এখন মাস্টার্স করার পরে যদি বলা হয় যে আমি জানি না কিছু, তো মাস্টার্স তো খালি মোহাম্মদ রসুল্লাহকে করাননি, তার সাথে কিছু লোককেও করিয়েছে। তো তারা সেই ধারাবাহিকতা রাখবে না? কিন্তু প্রথমেই যে ক্লজটা তোমাকে দেখালাম, ফামিনহুম মানে জালিমুল লিনাফসিহি, কি করবা? সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে বাছাই করে নিয়েছিলাম বান্দাদের থেকে আমাদের, ফামিনহুম মিন জালিমুন, এদেরকে এই ক্লজটা আগে এনেছেন। কই এটা তো হলো না যে সাবিক ফামিনহুম মান সাবিকুন বিল খায়রাত ওয়ামিনহুম মুক্তাসিদুন তারপর ওয়ামিন জালিমুন লিনাফসি, এটা তো না। আগেই প্রথমেই সর্বনাশ করছে যারা। তো তার মধ্যে কিছু থাকলো যারা মাঝামাঝি, ঠিক কিতাবের অনুশীলন করেও না, আবার ওই যে তোমার ঠিক ওই যে না ওটা না না ওটা মুনাফেক, ওটা মুনাফেক। ওই যে সূরা আল ইমরানের 113 যেটা, সবাই একই রকম নয়, ওরা লাইসু সাওয়াউন। তাদের মধ্যে উম্মত আছে যারা ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল ওয়া হুম ইয়াসজুদুন। তো এরকম একদল, তারা এখন খেয়াল করো রাসূলের আমলে যেখানে আহলে কিতাবদের অত্যাচারে রাসূল অতিষ্ঠ, তখনও যদি আল্লাহ বলেন যে লাইসু সাওয়াউন, তাহলে কি থাকে? তাহলে কিছু লোক রেখে যাচ্ছেন আল্লাহ। তারা তো রাসূলকে অত্যাচার করে না, তারা হয়তো কোনো চুপচাপ থাকে। হ্যাঁ, নীরবে থাকে তারা, তারা তারা তাদের কিতাব নিয়ে আছে, সেই তারা এখনও ওহিদুদের মধ্যে আছে, তাদের কিতাব নিয়ে ইসরায়েলে আছে একদম কিতাব অনুশীলনকারী। কি বুঝে আসছে? একটা প্রসেস, হ্যাঁ না, কাফাতান লিন্নাস তো একটা প্রসেস। কারণ নবীরা তো কেউ অমর নয়, তারা এসেছে তাদের কাজ কিতাব পূর্ণ করা, কিতাব পূর্ণ করে দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে এই ভাই এই আল্লাহ বলেছেন তোমাদেরকে। বাস এখন যাদেরকে দিয়ে গেছেন তারাই কিতাবের উত্তরাধিকারী। এখন তাদের কাজ হলে এটা চলে যাও, কিয়ামত পর্যন্ত চালাও। ছোট্ট একটা জায়গায় কাজ করছে, হ্যাঁ উনি নিজে তো ছোট্ট একটা জায়গায় কাজ করছে। হ্যাঁ, কিন্তু কাজটা সর্বব্যাপী, টোটালটা, যে একটা একেবারে একজন মানুষের আহ্বান থেকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা পর্যন্ত
এবং দেশ বিদেশের সঙ্গে সমাজ প্রতিষ্ঠা, পরিবার প্রতিষ্ঠা, রাষ্ট্র ব্যক্তি প্রতিষ্ঠা, পরিবার প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠা, তারপর সে রাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র বা অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক, টোটাল ব্যাপারটা এখনকার বিশ্ব ব্যবস্থার যে পুরো ব্যাপারটা, চিত্রটা মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে তা একদম পূর্ণ বাস্তবায়িত করে দেখানো হয়েছে। তো এরপর তোমাদের কিসের অভাব? তুমি পররাষ্ট্রনীতি কীভাবে করবা, বিচার ব্যবস্থা কীভাবে করবা, কোনটা নাই তোমার কাছে? সবই তো আছে। তা কাফ ফাতান বলতে এটাও আসবে। রাষ্ট্র তো প্রতিষ্ঠা করেন নাই। হ্যাঁ, রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন। হ্যাঁ, তবুক যুদ্ধের পরে রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন। বিভিন্ন ইনস্টিটিউটে চিঠিপত্র লিখছেন। তখন আর আহলে কিতাবদের অত্যাচার ছিল না, ওই অবস্থায় তিনি চলে গেছেন। তারপর তো অন্ধকার শুরু হলো। এখন আমাদের যে এই যে ক্ষুদ্র প্রচেষ্টা, এটা কি উত্তরাধিকারের ভিতরে পড়ে? সুন্দর। উত্তরাধিকারী যদি তুমি নাও, যদি কিতাব নাও, যদি তুমি নাও, আমরা তো চেষ্টা করছি সবাই, আমরা এখানে যারা আসেন সূরা আলে ইমরানের ৮১-তে যান। এসেছেন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ, যখন নিয়েছিলেন আল্লাহ অঙ্গীকার নবীদের। তার মানে আমরা যেমন পৃথিবীতে আসার আগে আমাদের অঙ্গীকার ছিল ১৭২, তখন এই নবীদেরও অঙ্গীকার নেওয়া হয়েছে। ওই সময় সময় ছিল। হ্যাঁ, না নবীদের, এটা আলাদা করে নবীদের স্পেশাল, অর্থাৎ যারা যারা মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত পৃথিবীতে আল্লাহর কথা বলতে আসবেন তাদেরকে, বাছাই করা যারা ছিল। হ্যাঁ, ক্যাপ্টেন যারা হবে আর কি, এগুলো তো সব আগে সিদ্ধান্ত, এগুলো সব আগেই করা। কিন্তু সেই অঙ্গীকারটা কি সেটা দেখো। লামা আতাইতুকুম মিন কিতাবিন, তখন যখনই আসবে তোমাদের কাছে, হ্যাঁ এখানে আতাইতুকুমকে আমি এনে দেব তোমাদেরকে, এটাও হতে পারে। মিন কিতাবিন, কোনো কিতাব, ওয়া হিকমাতিন, এই হিকমা মানে রেসালাত, অর্থাৎ যে রসুল, এই হিকমাকে তুমি আরও একটা দৃষ্টিভঙ্গিতে দেখতে পারো। হিকমাকে দেখবা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, একজন রসুল আল্লাহর কথা বাস্তবায়িত করে দেখায়। কিন্তু অঙ্গীকার তো হচ্ছে নবীদের সাথে, তারা তো কিতাবের চর্চাই করে করছে। কিন্তু তোমরা যারা করছো, এখন যখনই তোমাদের কাছে একজন নতুন রসুল আসবে, একটা ধারাবাহিকতা মনে করো চলছে, মনে করো আদম পুত্রদের থেকে নূহ পর্যন্ত, আদম পুত্রদের থেকে নূহ পর্যন্ত। এখন যখন নূহ এসে গেল, তখন সেই যদি এসে বলে যে এর আগে যারা আদমের বলে যাওয়া কথাগুলো চর্চা করেছো তারা ঠিক আছে, তো যদি এই নূহ এসে বলে যে যদি তোমরা আদমের কথা মতো চলে থাকো, আদমের সবই তো লেখা হয়েছে, তাহলে ঠিক আছো। যদি সে তোমাদেরকে স্বীকৃতি দেয়, তাহলে তৎক্ষণাৎ তোমাদের দায়িত্ব হয় তাকে স্বীকৃতি দেওয়ার। লুৎফা বুঝেছ? শিখা বুঝেছ? মানে এই ভাইস ভার্সাটা বুঝে নাও। রেসালাত কাদের জন্য? মানুষের জন্যই তো। কাদের জন্য? রসুলরা কার জন্য এসেছেন? মানুষকে বলতে। এখন মানুষ যদি বলে যে আমরা শুনলাম এবং মানলাম, তবেই না রেসালাতের ধারাবাহিকতা চলে। তো সেই শুনলাম এবং মানলাম, সামেনা ও আতাই না, কথা বুঝছো, এই পর্যন্ত আল্লাহ কিতাব অনুশীলন করাতে থাকেন নবী এবং রসুলকে দিয়ে এবং তারপর নবীদেরকে দিয়ে। তাহলে ওয়াহিকমাল সুম্মা যা আকুম রাসূলুন, আবার অতপর বা ক্রমান্বয়ে, অতপর সুম্মার শব্দটা কিন্তু পর্যায়ক্রমে বা ক্রমান্বয়ে,
ক্রমান্বয়ে আসলো তোমাদের কাছে বার্তাবাহক একজন, সে এসে সত্যায়িত করলো লিমা মাহকুম, মুসাদ্দিকুর লিমা মাহকুম, সত্যায়িত করলো তার যা সাথে তোমাদের। লা তুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা বিশ্বাস আনবে তার প্রতি। তার মানে পুরনো নবী যা ছিল, যা দিয়ে গেছে, তোমরা এখন এই নতুন রসুল এসে যদি বলে যে তোমরা কিন্তু ঠিক অনুশীলন করছো, যদি এ বলে, তাহলে তোমরা সকলে মিলে এখন একে অনুসরণ করবে। কি সৌরভ? ওয়ালা তানসুরুন্নাহু, সেই তুমি এখন সূরা আরাফের 157 যেটা, ক্বালা আকরারতুম, তাহলে এখন তোমরা কি স্বীকারোক্তি দিচ্ছ? তোমরা এ ব্যাপারে কি স্বীকারোক্তি দিচ্ছ তোমরা? ওয়া আখাযতুম আলা যালিকুম, এবং অঙ্গীকার নিচ্ছ তোমরা ব্যাপারে এর। ইসরি, এইখানে অনেকেই এটাকেই অঙ্গীকার বলেছে ইসর, কিন্তু আমি বলবো অঙ্গীকারটা আখাযতুমের মধ্যেই ঢুকিয়ে দেব। এবং অঙ্গীকার নিচ্ছ তোমরা দায়িত্বে তোমাদের এই ব্যাপারে, এটা একটা দুর্বহ বোঝা। যে নবীদের উপরে কিতাবের দায়িত্ব পড়ে, এটা একটা দুর্বহ বোঝা। এখন দাঁড়ালো কি? দাঁড়ালো এই যে যেই যুগে যেই রসুলকে যারা যারা সত্যায়িত করেছে, তারা সবের মধ্যে এসে যায়, এসে যায়। বুঝে বলো কিন্তু, কালু আকরার না, তো উপস্থিত নবী রসুলরা সবাই বললো স্বীকারোক্তি দিলাম আমরা। কালা ফাশহাদু, তাহলে সাক্ষী থাকো তোমরা। ওয়া আনা মাআকুম, এবং আমি সাথে তোমাদের মিনাশ শাহিদিন, সাক্ষীদের একজন। হলো, এবার আসো আমরা দেখি যে নূহ চলে গেলেন, চলে যাও বা কারা থাকলো নৌকায় যে কয়জন, এরা কিতাবের সাক্ষীদাতা। হলো, তারপর নূহ এদেরকে নিয়ে আবার শুরু করলেন। তো নূহ যথা নিয়মে যতটুকু আয়ুষ্কাল চলে না, নৌকা থেকে নামলো না, নূহ নামলো, নতুন জাতিসত্তা তৈরি হলো, সেই জাতিসত্তার বিকশিত পর্যায়ে আসলো আজ। একটা জাতি যখন পূর্ণ বিকাশ হয়, মানে তোমরা এই যে আসছো, মাঝখানে একটু এই প্যাকেটটা বলে নেই আমি, কি বলে তোমার, তো এটা বলে নেই, তোমরা এই যে আসছো, এটা কিন্তু একটা দুর্বহ বোঝা। তোমরা আরও ভালো করে বুঝে নাও যে তোমরা এই দায়িত্ব আদৌ নেবা কি না। আমাদের জন্য তো আল্লাহ একটু রিল্যাক্স করছেন না, নো রিল্যাক্সেশন, আমাদের উপরে দুর্বহ বোঝা আরও বেশি। 285-তে বলতেছে না যে এই আল্লাহ আমাদেরকে বহন করতে দিয়ে না এই দুর্বহ বোঝা। সেটা তো আমাদের মুনাজাত, ওটা অব্লিগেশন, দায়িত্ব থেকে ওটা অব্যাহতি নয়। ওটা তো আল্লাহ আগেই বলেছেন, আমি দায়িত্ব তোমাকে ততটুকুই দেবো যতটুকু বইতে পারো। এখন ইফাত লেংড়িকে দেবে যে তুই এখন 10 মাইল দৌড়া, তাহলে বলবে যে তুই বসে বসে যা পারিস কর। বুঝেছ? শাহেদাকে দিতে পারে, শাহেদা তো নেবে না। তাহলে এই অঙ্গীকার কিন্তু হলো। এখন এখানে আমি যে কায়দায় বললাম, সৌরভ, যে কায়দায় আমি বললাম যে প্রত্যেক নবীর উত্তরাধিকারীরা, ওই কিতাবের উত্তরাধিকারীরা এই অঙ্গীকারের মধ্যে পড়ে যায়, তার প্রমাণ কোথায়? ফামান তাওয়াল্লা বাদা যালিকা, এখন যে মুখ ফিরিয়ে নেবে পরে তার, ফাউলাইকা, এসে গেল পাবলিক,
তাহলে ওই রকম যারা হুমুল ফাসিকুন, ওরা হবে সেই মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। আরও একটু নাও, আফা গায়রা দ্বীন আল্লাহ ইয়াবগুন, এই শুরু হয়ে গেল। তাহলে যারা এখন ফাসেক, তারা কি তাহলে কি ছাড়া যে জীবননীতি আল্লাহর খুঁজে পেতে চায়? যেমন আমরা খুঁজে নিয়েছি, বানিয়ে নিয়েছি, ইহুদিরা বানিয়ে নিয়েছে তাদের উত্তরাধিকারে, খ্রিস্টানরা বানিয়ে নিয়েছে। পারলাম আপনার কাছাকাছি আসতে? হ্যাঁ, ক্রস দেবেন না কোনো? ভাই এই আয়াতটার সাথে কি আমাদের বাকারা 27 নাম্বার যে অঙ্গীকার একটা আছে ওটা যায়? বাকারার বাকারা 27 যে 227 একটা প্রতিশ্রুতি অঙ্গীকার আছে না, ভঙ্গ করা হলে পরে আবার নতুন করে অঙ্গীকার নিলা, এইটার সাথে এটা যায়? সেটা বনি ইসরাইলের। আমি যখন এখানে পড়তে আসি, আপনি দেখেন খালি এদিক ওদিক যাই, সেটা হচ্ছে আমি জানার জন্য। নো নো নো, এখনো সে সময় আসেনি, কারণ তোমাকে সে অনুমোদন আমি দেইনি কোনো দিনই। কিন্তু আমি যখন পড়ি তখন কিন্তু আমি এদিক ওদিক যাই। ওই যদি যাও যে, এই জন্যই তোমার কোরআন থাকে না তোমার কাছে। কোরআন তোমাকে আগে টেক্সটে ঢুকতে হবে। 1000বার আমি বলেছি, ইফাত সাক্ষী আছো না, 1000বার তোমাকে বলেছি, তুমি আগে যেই বিন্যাস করা, এই বিন্যাসটাকে আগে ধরো। এই বিন্যাসটার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাত ওয়ান নাস পর্যন্ত একবারে টোটাল অ্যাটেকলেন্স দেখতে পাও কিনা। ক্রস তো তোমার অ্যাবিলিটি, ওটা যাবে কোথায়? ওটাই তো বললাম, আমি ক্রস করি নাই। আবার সেই কথা, ওটা যাবে কোথায়? তুমি ওটাকে, করে না বলতেছে, আর আপনি আমি বলছি যে ওর ও আসে, ও বললে কি হবে? আসে ভাই, ওই রাতে পড়ে না, আমি শুনি না না, তখন আসে না একদম পুরাটা চেক ও বাবা, এত সাক্ষী! যাই না মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝছো কথাটা? ওটা তো কখন, ওটা যখন একদম, আমি কত বছর পর্যন্ত শুধু টেক্সটই পড়েছি। নো ক্রস। ক্রস কখন হয়? ক্রস হয় যখন একটা মানুষকে, সে একজন বোদ্ধাহ হয়, তারপর তাকে রেফারেন্স দিয়ে বোঝাতে হয়, তখনকার প্রশ্ন। যে আমি তো আমার জানার জন্য, আপনি তো জানেন No. না, এখন আমি ক্রস দিয়ে আমি কনফার্ম হইনি। নো, সেটা নয়, তুমি যাবাই না, তুমি কখনোই টেক্সট ছাড়বা না। আরও কিছুদিন যাক না, কয় বছর হলো মাত্র বল? হ্যাঁ, কোনো বছর টছর হয়নি, এটা তাইলে বুঝতেও চাই না। তাইলে অন্তত 10 বছর যাক। এটা আজীবনের কাজ। এটা তোমার 10 বছর এবং 20 বছর যাক, 20 বছর পর্যন্ত টেক্সটের উপরে থাকো, বাকি 3 বছর থাকলো ক্রসের জন্য। বিশ্বাস করো, এই কথাটা আমি তোমাকে ভাই হিসেবে বলছি। কথাটা বুঝছো? একেবারে ঠিক তোমার মানে কোরআনের পদ্ধতি যেটা, ওইটাকে তুমি অ্যাভয়েড করো না, ওইটাকে যেভাবে আল্লাহ তাআলা বিন্যাস করেছেন ওইভাবে যাও। কারণ এর একটা সিক্রেসি আছে, কোরআন এইভাবে সাজানো কেন, বুঝছো? সেই প্যাকেটটাকে তুমি ধরো। আমি ঢাকা থেকে উঠলাম, আমি চিটাগাং যাচ্ছি, এর মধ্যে অনেক স্টেশন যাবে, কিন্তু সেগুলো আমার এখন কৌতূহল না। আমি আগে চিটাগাং যেয়ে নিই, কয়েকবার আসা যাওয়া করে নিই, তারপরে সামনে আড়িখোলা পড়ে না টঙ্গী পড়ে, কথা বুঝছো না, কুমিল্লা পড়ে, দেখব আমি পরে। তাহলে এখন ছেড়ে দিচ্ছ? না, আপনি যেটা বললেন মানে আজালটা শেষ মানেটা কি, এর অর্থটা কি? হ্যাঁ আজাল শেষ বলতে কি হ্যাঁ, অর্থ দাঁড়ায়? আজাল বলেছি। হ্যাঁ, আজালটাকে আমরা নির্ণয় করি মূসা থেকে ঈসা পর্যন্ত। আমরা কোরআনের যে ইতিহাসটা, ওইটা বলছি আজালটা আমার নির্ণয়। এটা আমি বলেছি যে এইভাবে বিশ্বব্যাপী একটা মহামারী এইভাবে যে এসেছে, এর সাইনটা, আর প্রত্যেকটা জিনিস তো আল্লাহর আয়াত। কোভিড আল্লাহর আয়াত না? দেখি অন্য কোনোভাবে কি যদি তুমি কোরআনের পাঠক হও, অন্য কোনোভাবে এর ব্যাখ্যা করতে পারবা? সারা পত্রপত্রিকায় তো একই কথা, যে কোনো দিনই পৃথিবীতে, তাই না, এমনকি 7 কোটি লোক মারা গেছে এক মহামারীতে, কথা বুঝছো? সেটা ইউরোপে, কিন্তু সেই টেরিটরি ছেড়ে বাইরে আসেনি। গ্লোবালি আল্লাহ মানুষদের গ্লোবালি, হ্যাঁ, প্রথম অ্যাড্রেস করলেন। এই প্রথম। এই
এবার হয়তো আপনি যেটা বলছেন আজাল শেষ, হয়তো নতুন আজাল গ্লোবালি ধরতে পারেন আল্লাহ আবার। না সেটা যদি পরে, কোনো কিছু করে না। না সেটা পরে, সেটা পরে। এখন দেখো, সেটাও আমি তোমায় কটা সাইন দেখিয়েছি। যেমন এখানে বসে আমেরিকায় কথা বলা যায়, এরকম একটা যুগ আজকের থেকে 20 বছর আগে কল্পনাও করা যেত না। এবং আমি ওই যে বইটা, আমি মনে থাকে না, এইখানে আছে বইটা, আমি তোমাদেরকে দেখাতাম, যে সে ইখওয়ানুর রাসূল, রসুলের একটা বক্তব্য আছে যে আমার ভাইরা। তো সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ভাই নই? রসুল বলেছেন, না, আনতুম আসহাবি, তোমরা আমার সহকারী, সঙ্গী। আমার ভাইয়েরা আসবে তখন আমার কোরআনে কোনো চিহ্ন থাকবে না। তখন তখন যারা ঠিক আমি যেভাবে কোরআন বলছি এইভাবে কোরআন বলবে। তো মৌলানা ওয়াহিদুদ্দিন খান সাহেব ওটাই লিখেছেন যে এই হাদিসের তত্ত্ব এই 1000 বছর ধরে খোঁজা হয়েছে, এর মানেটা কি। আসহাবে রসুল আর ইখওয়ানুর রসুল পার্থক্যটা কি? তারা আমার ভাই, বুঝতে পারছো? এই তাহলে আমি ওটাকে কোনো একটা রেফারেন্স হিসেবে তোমাকে শুধু দিলাম। ঠিক আছে। হ্যাঁ, তো এরা এখন আমি বলছি তাহলে কি ওই কোভিডের যে সাইনটা 1500 বছর মুসা এবং ঈসা থেকে 1500 বছর, এখন এর আগে যে সময়ের যে ইন্টারভেলগুলো পাওয়া যায় সেগুলো আমরা কি পাই? ইব্রাহিম থেকে, এগুলো সব তাওরাতে আছে। এই ক্রনোলজিক্যাল যে অর্ডারটা, যে অর্থাৎ কার পরে কত বছর পরে কে, এই ক্রনোলজিক্যাল অর্ডারটা তাওরাতে আছে। এখন আমরা তো বিশ্বাস করি সব কিতাব, খেয়াল করো। এখন ওই ন্যারেশন আমাদের দরকার নেই, ওর আয়াত আমাদের দরকার নেই, ইনফরমেশনগুলো রিজেকশনের কিছু নাই। তো ওরা যে বিকৃতি ঘটাইছে, ইনফরমেশনগুলো রিজেক্ট করার দরকার। ইনফরমেশন কি? ইব্রাহিম থেকে ইউসুফ পর্যন্ত কত সময়, এতে করে ধর্ম বদলায় না। কারণ ওরা বদলেছে কি? মূল প্রেরণা বদলেছে, মূল বার্তা বদলেছে, কিন্তু ক্রনোলজিক্যাল যে সিস্টেমটা সেটা বদলাবার তো প্রয়োজন পড়ে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন, খুঁজে পেতে আমরা পেয়েছি এই যে একটা আজাল আছে। কারণ যেহেতু আল্লাহ বলেছেন প্রত্যেক রসুলের জন্য একটা আজাল, প্রত্যেক কিতাবের জন্য একটা আজাল, এর মানে কি হয়? যদি এই কৌতূহল আমি করি যে এর মানে কি হয়, একটা সময়ের মেয়াদ আছে, তাহলে রসুলের সময়ের মেয়াদটা কি? সৌরভ ধরেছে সুন্দর যে কাফাতান লিন্নাস, তো রসুলের মেয়াদ তো কেয়ামত পর্যন্ত। কিন্তু সেই কেয়ামত পর্যন্ত কি? সেই কেয়ামত পর্যন্ত রসুলের সঙ্গীদেরকে গড়ে তুলে কেয়ামত পর্যন্ত। মোহাম্মদ রসুল্লাহ সেই ইবলিসের মতো কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না, মাআযাল্লাহ। না বেঁচে থাকার তাহলে তার যে কিতাব, তার যে রিসালাতের এই কিতাবটা থাকতেছে, এটা মিন করতেছে। এইটা থাকছে, রাসূল থাকা। তাহলে আজালটা কিভাবে টুটে হচ্ছে? না, এখন আজালটা বলছি, বিশ্বাসের ইস্যুটাও কিন্তু রাসূলকে বলছে বিল গায়েব, যারা রাসূলকেও হ্যাঁ, অদৃশ্যে। এখন আসো তোমার প্রশ্নেরই সম্পূরক প্রশ্ন করছে জসিম, যে তাহলে আজালটা মুহাম্মাদের ক্ষেত্রে কি হয়? আজালটা হয় ঠিক যেভাবে মুসা থেকে নিয়ে ঈসা পর্যন্ত তাওরাতের 12টা বাজিয়ে 14টা বাজিয়েছে। ঈসা তো আসলো, তাহলে একটা এন্ডিং হলো না? পারলো কি? একজন পার্সোনালিটির আগমন। আর বলি একজন কেন, জাবুর ওখান থেকে ডাইরেক্ট মুসার পর থেকে ওয়াকাফাইনা মিন বাদিহি বির রুসুল, রাসূলরা ছিলেন একেবারে মুসা থেকে ঈসা পর্যন্ত ধারাবাহিকভাবে নবীরা ছিল, ধারাবাহিকভাবে। কখনো 2জন 3জনও ছিল ফিল্ডে। হ্যাঁ, তাহলে ওই যে বাকারায় যে পাওয়া যায়, তুমি কি লক্ষ্য করেছো মুসার পরে বনি ইসরায়েলের নেতাদের যখন তারা বিতাড়িত হয়ে গেল, নবীর কাছে গেল আমার জন্য নেতা ঠিক করে দাও। ভাবো, তাহলে নবী ওয়ার দেয়ার। নবী কাকে বলে? যে
কিতাব অনুযায়ী যে বলে। ঠিক আছে, এখন এই আজাল শেষ হওয়ার অর্থ কি দাঁড়াচ্ছে? বলছি, এখন আমি যেটা বলছি সেটা হলো যে আজাল শেষ হওয়ার মানে আমরাই হলো তার প্রমাণ। বিশ্বব্যাপী কোরআনের এক মহা জাগরণ শুরু হয়েছে। মানে কিতাব জাগবে, ঠিক আছে। কিতাব জাগবে, কিতাব person আল্লাহ জাগাচ্ছেন, কিতাব দাঁড়ায় যাবে। কিতাব জাগবে। মানে এটা নতুন আজাল, এটা নতুন আজাল শুরু হলো। আজালটা কিসের? কিতাবের। হ্যাঁ, কিতাবের আজাল। তো কিতাবের আজাল মানে রসুলের আজাল। আচ্ছা, তাহলে কাফাতান লিন্নাস হলেন না রসুল। এই কিতাব তো যখন থাকবে তখন কাফাতাল লিন্নাস। এখন এইখানে আরও কিছু ভ্যারাইটি আছে, যেমন ভ্যারাইটি আছে এমন এক টপিক তোমরা তোলো, কথাটা বুঝছো, আরও কিছু ভ্যারাইটি আছে। মূসার সাথে মূসাকে আল্লাহ ফিক্স করেছেন তার কথা বলার জন্য, তার কথা দিয়ে। কিতাব আগে দেননি। কালিমা তারপর যখন কথায় কথায় তারা তর্ক করে, কারণ এক খেয়াল করবা, তারাও কিন্তু অহংকারী। তুমি এই পিকচারটা আগে দেখতে চেষ্টা করো, যে তুমি এই ছবিটা আগে দেখতে পাও কিনা। তারা ইব্রাহিমের পুত্র ইসহাকের 12 পুত্রের সন্তান। তাদের ভিতরে অহংটা সাংঘাতিক। তাদের দাবি নাহনু আবনাউল্লাহ ও আহিব্বাউহু, আমরা আল্লাহর পুত্র এবং তার সবচেয়ে প্রিয় ভাজন, আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। ওই 2-4 দিনের জন্য হলে হতে পারে, হাতে গোনা যাবে। এই পিকচারটা তোমার সামনে না রাখলে কোরআনের অর্ধেকই তুমি বুঝতে পারবে না। একদম ফ্যাক্ট এটা। কিন্তু কোরআনের যে একটা এথিক্যাল সাইড আছে, একটা স্ট্রাকচারাল মানে দিক আছে, কোনোভাবেই তোমার মাথায় এটা বসবে না। তো সেটা কি, সেটা কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন মূসা থেকে ঈসা পর্যন্ত। এর মাঝখানে এমন একজন রাসূলও দিয়েছেন, তাকে একটা কিতাবের মতো একটা জিনিস দিয়ে, জাবুর। তাহলে এই কিতাবে যেমন কিতাব আছে, তেমনি প্রার্থনাও আছে, তেমনি হিকমাও আছে। এটা পূর্ণ। তাহলে তাওরাত, জাবুর, ইনজিলের যোগফল হলো কোরআন। তিনটার সমন্বয়। এটা বুঝেছ? তাহলে এখন প্রথম কিতাব প্রতিষ্ঠিত করাবার জন্য আল্লাহ চেষ্টা করিয়েছেন তার মনোনীত, ওই যে নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। তাহলে ওটা আমরা সই যে ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাব, বলো ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাব ওয়া কাফাইনা, এবং ধারাবাহিকতা কাফ, শেকল, হ্যান্ড কফ, এবং সেই ধারাবাহিকতা রক্ষা করেছি আমরা বীর রসুল, বার্তাবাহকদেরকে দিয়ে। ওখানে রসুল মানে অর্থাৎ নবীগণ। যেহেতু রসুল কেন, যেহেতু ওই তওরাতের কথাই বলতেন, এবং মানুষও অনেক বলে তাদেরকেও হত্যা করত, মনে আছে? মানুষের মধ্যে, সাধারণের মধ্যে থেকে যারা বলতো তাদেরকেও হত্যা করত। তাহলে এই আজালটাকে আমরা স্পষ্ট, যেহেতু আমাদের একেবারে অদূর, মানে অদূর অতীতে, সুদূর অতীতে না, এইটা একেবারে তোমার লাগোয়া। তাওরাত থেকে জাবুর, জাবুর থেকে ইনজিল, ইনজিল থেকে 500 বছর পরে, মানে ইনজিলের পরেই ফাতরা, ফাতরার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই সময়কালটা কিতাবের যুগ। এই সময়কালটা কিতাবের যুগ। কিতাব বলে কাকে? এনিথিং রিটেন, যাহা কিছু লিখিত, যাহা কিছু লিখিত তাকেই কিতাব বলে। চিঠি আরবি কিতাব, রেসালা। বুঝতে পারছ? তাহলে মূসা থেকে শুরু হলো কিতাবের যুগ, লিখিত আল্লাহর বার্তার যুগ।
বোঝা গেল? সেই কারণে জাবুরকে লিখিত রাখা হয়নি। ইনজিলকে আবার লিখিত করা হয়েছে, ফিহা হুদা ওয়া নূর। তো ইনজিলকে আবার ইনজিলকে আবার ঈসার কাছ থেকে শুনে শুনে যারা লিখেছেন ওটাই কিন্তু ইনজিল। ইনজিল আলাদা কিতাব অবতীর্ণ করেননি, পাথরে লিখে আল্লাহ মুসাকে 10খানা স্লেটে দিয়েছিলেন কিতাব প্রথম। তার মধ্যে যেটা পরিপূরক ছিল সেটা ছিল জাবুর, যে প্রার্থনা, কোরআনে হাজারো প্রার্থনার কথা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানাতুন, কত রকমের প্রার্থনা আছে, এইগুলো জাবুর। এইগুলো প্রার্থনার সঙ্গীত, এইগুলো জাবুর। এবার আসলো হিকমা নিয়ে ঈসা। হিকমা কি? দিস ইজ হিকমা, হাউ টু অ্যাবজর্ব এ হিউম্যান বিং দ্য কিতাব। একজন মানুষ কি করে কিতাবকে আত্মস্থ করে। তিনি যা বলতেন তাই তো কিতাব। ওটা তো পরে, কিন্তু সে নমুনা কিসের? কিতাবের নমুনা, মানে এইটার একটা বাস্তবায়িত মূর্তি। এটার বাস্তবায়িত মূর্তি তো মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন। এ তো আমাদের বেলায়, কিন্তু তওরাতের বাস্তবায়িত রূপ ছিল মুসা। কিন্তু মুসা কিতাবের হোল্ডার বটে, কিন্তু হি ওয়াজ গাইডেড বাই ডাইরেক্ট ডায়ালগ। আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন, লিখিত দুটেই। মুসা কার্যত পরিচালিত সরাসরি আল্লাহর কথা দিয়ে, এবং সেটাও তিনি উল্লেখ করেছেন আল্লাহ, যে আমি তোমাকে মনোনীত করেছি বে কালামি ওয়াবি রিসালাতি। আর কথা এবং রূহ, মুখস্থ জিজ্ঞেস করবো আমি। হ্যাঁ, কথা এবং রূহ, এইটা হলো সমন্বয়, হলো ঈসা। এটা আমাদেরকে কি দেখায়? যে কারণে একজন বিশ্বাসী এবং বিশ্বাসিনী এরা যদি একত্রিত হয়, সেখানে একখানা আয়াত বলি যদি দাসও হয় দাসীও হয়, ভাইস ভার্সা। বিবাহের বলতে আর কোনো আয়াত কোরআনে নাই। তালাকের আছে বিচার বিরাট, কেন? ওইখানেই বিবাহের মধ্যে যা যা হবার সব কাহিনী ওর মধ্যে দেওয়া। কথা বুঝছো? কীভাবে স্বামী স্ত্রীর মিলন হবে, কি অবস্থায় হবে, কোন সংরক্ষণ নিতে হবে তখন। বিয়ে করতে গেলে যে টাকা পয়সার মালিক হতে হবে, ওটা কি ওই আয়াতে? হ্যাঁ, ওইটা তো পরে, ওকে আয়াতে না, আরও পরে। মানে টাকা পয়সা যদি না থাকে মালিক হতে হবে না, তাহলে মালিক হতে হবে আর টাকা পয়সা না থাকা, দুইটা কথাটা উল্টে যায় না? থাকতে হবে, শর্ত নাই তো। টাকা পয়সা যাদের নেই তারা কি করবে? দাসী বিয়ে করবে। দাসী বিয়ে করলে তো তাকে মোহরানা দিতে হবে। মুখে কাটা বললো যে তোর 2টা খেজুর দিলাম। হ্যাঁ, হ্যাঁ। আমরা কিন্তু অনেক ভারী সমস্যা থেকে খুব হালকার দিকে চলে আসছি। ভারী টপিকটাকে ওই অবস্থায় রাখো। তো আমরা এই যে ধারাবাহিকতা দেখলাম কি দেখলাম? আমরা আজালটাকে বুঝতে চাইলাম। তো আজালটা হলো এক একটা রসুলের জন্য, কিতাবের জন্য একটা করে সময়সীমা দেওয়া হয়, রসুলের সঙ্গে গড়ে তোলা একদল মানুষকে দিয়ে একটা টাইম পিরিয়ড দেওয়া হয়। তো সেই আমাদের বেলায় সরাসরি চলে আসি, কথা বুঝছো? ঠিক যেমন মুসাকে কিতাব দিয়ে, তারপর জাবুর দিয়ে, পরিপূরক দিয়ে, তোমার ঈসাকে তার হিকমা দিয়ে, বাস্তবতা দেখিয়ে, তারপর 500 বছর ফাতরা ইন্টারভেল। ওয়াই? এই কিতাবটা নিয়ে মানুষ কি করে? হ্যাঁ, দেখো তো, এখন কাউকে দিব না, দেখে কি করে মানুষ? অতগুলো আমি করতে পারি? আস্তে
ফাতরা বুঝেছ? এখানে শিশু আছে বহু। স্যার আছেন সঙ্গে? প্রশ্নটা তো কালকে স্যারই করছিল। হ্যাঁ স্যারই প্রশ্নটা কালকে করছিল। হ্যাঁ, আমি তো প্রশ্ন করি খালাস, এখন তো আর বুঝুক বলতে আছে। চাইতেছে সবার উপর। বুঝুক। হ্যাঁ, বুঝুন যে কি প্রশ্ন করছে। আচ্ছা না সেইটা না, প্রশ্ন করা সহজ। হ্যাঁ, ওই যে 2 টাকায় পেট চুক্তি, 2 টাকায় পেট চুক্তি, আসেন আসেন আসেন, এই ধর 10 টাকা, কালকে ওর হোটেলে খাবি, শালায় বুঝুক ব্যবসা কারে কয়। মানে ও 4 বেলা ট্যাক্স বেলায় খায়। তো তাহলে এখন কি হলো, ফাতরার আমরা যে আজালের কথাটা যে বলছিলাম, সে আজালটাকে মাথার মধ্যে বসাও, আজালটা কি আসলে। এরপরে একটা ইন্টারভেল দিলেন 1500 বছর, ওখানে হিসেব মতে, নানান হিসেব মতে, কথা বুঝছো, নানা হিসেব, দুনিয়ার ইতিহাস আছে, আরবের নিজস্ব সাহিত্য আছে, তারপর তোমার ফার্সি সাহিত্য আছে, কথা বুঝছো, এই সমস্ত নানান ধরনের জরাথ্রুসদের ইতিহাস আছে, সেখানেও আছে এই সমস্ত ব্যাপারগুলো, যে মুসা থেকে ঈসা পর্যন্ত এই সময়ের পিরিয়ডটা কত। চোদ্দ থেকে 15 শতক, শতবর্ষ, এরপরে 500 বছর পরিষ্কার। এটা তো একদম হাতে গোনা, কারণ খ্রিস্ট পূর্ব আর খ্রিস্ট অব্দ। 570 বছর পর পর কোরআনের মানে উত্থান। 600 বছর 610 বছর পর কোরআন আসে। মুহাম্মদের জন্ম 570। বোঝা গেল কথাটা? তাহলে এই ফাতরাটা আমাদেরকে আরও একটা নমুনা দেখায়। কিসের নমুনা দেখায়? যে আল্লাহ একদম ধারাবাহিকভাবে একদল মানুষকে যত্নের সঙ্গে তার কোরআনের ট্রেনিং দিয়ে নিজের তত্ত্বাবধানে, আল্লাহ সাল্লাহ কাবিয়ে নিজে খাইয়ে দাইয়ে কোলে করে লালন পালন করে তিনি এই ধারাবাহিকতা বয়ে নিয়ে এসেছেন। তারপর শেষে তারপরে আল্লাহকে বুড়া আঙুল দেখায় দিয়েছে। তারপরে গরু পূজা করা শুরু হয়ে গেল। তখন মুসা বলছেন, আল্লাহ আমি আর হাঁটতাম না। ফাফরুক বাইনাকা বাইনা। বলেন আমরা গরু পূজাই দেবো। বাস। বাপদাদা 14 পুরুষের। এখন ফাতরাটা বুঝছো? ফাতরাটা যদি বুঝে থাকো যে মুসা থেকে ঈসা পর্যন্ত যে কিতাবের এক নিশ্ছিদ্র ধারাবাহিকতা, ওয়া কাফাইনা মিন বাদিহি বির রুসুল ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, পরিষ্কার। তো সহায়তা দিয়েছিলাম তাকে একটি পবিত্র অস্তিত্ব দিয়ে, যেই অস্তিত্বের সম্ভাবনা আমাদেরও আছে। টোটাল প্যাটার্ন কিন্তু ওই আয়াতের মধ্যে একদম খাপটা দিয়ে দেওয়া। মানে এরপর থেকে, জন্মের পর থেকে যেমন সেই রূহ যেমন একেবারে ঈসার সঙ্গে সঙ্গে থেকে সে সে ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদে ওয়া, এটা আটকাবার কথা না আল্লাহ, এবং পূর্ণ বয়সে, পরিণত বয়সে, মায়ের কোল থেকে কাহালান। কাহালান। দেখছেন? আমরাও জানতাম, বুঝে গেছি। বুঝেছো কথাটা? তো তাহলে সেই নমুনা দেখালো, দেখাবার পরে এবার পাবলিককে বললেন, ভাই সাহেব আপনারা এবার বুঝেছেন তো, এইবার নেন, আমি একটু দেখি আপনারা কি করেন। এই আপনারা কি করেন এই কথা কিন্তু কোরআনে বহুবার আছে। তোমরা কি আমাদেরকে তোমরা এখন কি দেখতেছে। করো? হ্যাঁ, 10-14 আছে। হ্যাঁ। জাতিগুলোকে ধ্বংস করছি, এরপরে তোমরা তোমাদেরকে কি করছি করো? খালাইফা। হ্যাঁ। যেন কি করো তোমরা দেখার জন্য। দেখার জন্য। নাম চূড়ার কাইফা। তাহলে এইটা আল্লাহ দেখলেন 500 বছরে আপনারা মোটামুটি এটাকে একেবারে সত্যবাদী আকাশে তুলে দিয়েছেন, আমার কিতাবের কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। আর নাই। সেই সময় আমি একেবারে 1টা 2টা করে শুরু করলাম কোরআন নাজিল করা, এবং 23 বছর ধরে মানুষের সামনে তিল তিল করে আমি বানিয়ে দেখালাম। মুসা বানিয়ে দেখালাম, তারপরে দাউদ বানিয়ে দেখালাম, তারপরে ঈসা বানিয়ে দেখালাম। মোহাম্মদকে দেখো। রসুলদের যে ক্রোনোলজি যেটা,
সেটাও কিন্তু তাদের যে প্যাটার্ন, পার্সোনালিটি, সেটাও কিন্তু তিনের সমন্বয় মোহাম্মদ রাসূলুল্লাহ। এরপর আর একটা মোহাম্মদ হবে না? বুঝেছ? তো এখন এই ফাতরাটা হলো সেইটা, ওয়াকাদা আলিকা যে আলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, এই যে আল্লাহর ঘোষণা সূরা বাকারার 143, এই ঘোষণায় পুরোপুরি দায়িত্বটা ন্যস্ত হয়ে গেছে আমাদের উপরে। তো আমরাও 1500 বছরে মাশাআল্লাহ দেখিয়ে দিয়েছি কিভাবে কিতাবকে রাবার দিয়ে একেবারে মুছে ফেলতে হয়। তখন রসুল সাক্ষী দেবেন যে ক্বালা ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, প্রভু আমার নামের পরিচয় যে জাতি, এরা তোমার এই কোরআনকে সম্পূর্ণ বর্জিত করে রেখেছিল। দুটো মাঝে মাঝে দুটো আয়াত বলে তো ভাই, হ্যাঁ, দুটো আয়াত বলে তো, রেফারেন্স দেয়, দুটো আয়াত বলে তো ওটা তো ইহুদিরাও বলে, ইহুদিরাও বলে। একটা হলো ব্যবহার করা, ওই মেয়ে যেটা বলেছে, বলো কথাটা, হ্যাঁ, আর একটা হলো ব্যবহৃত হওয়া। পরেরটা কি বলছি বলতো? অংশ ব্যবহার করলে বেশি ক্ষতি হয়। না বলি ব্যবহৃত হওয়া, মানে আমি যদি কিতাবের দ্বারা ব্যবহৃত হতাম, আমি যদি আল্লাহতে সমর্পিত হতাম, তাহলে কিতাব বাস্তবায়নে তিনি আমাকে ব্যবহার করতেন। হওয়া উচিত ছিল এইটা, কিন্তু এটার বদলে আমরা কি করি, কিতাবকে ব্যবহার করি আমাদের ব্যবসার জন্য। খণ্ড অংশ যদি ব্যবহার করে আরো বেশি ক্ষতি হয়। হ্যাঁ, ওই তো গজব, একেবারে অভিশাপ। দেখেন না, ওই যে কারোর কথা অর্ধেক কথা বলি আবার ওটা কোট করে ইউটিউবে কি করে, এটা তার ক্ষতি করে। হ্যাঁ, তাহলে এখন তুমি এইটাকে, আমি কোভিডটাকে একটা এটা আমি কতবার বলেছি, যখন আমি এটা রেকর্ড করেছি 4টা সূরা আমি তখন পড়ে শুনেছি। হ্যাঁ বলেছি এটা, হ্যাঁ, যে এটা কিন্তু পরিষ্কার আমার কাছে মনে হয়, আমি দায়িত্ব নিয়ে বলেছি, যেটা আমি কারো কাছে দিচ্ছি না, কোনো ভবিষ্যৎবাণী কোরআন থেকে কোনো রেফারেন্স আমি দিতে পারবো না, কিন্তু আমি যেহেতু কোরআনের সাথে লেগে আছি, এটা আমার মন বলে এটা একটা সাইন, এটা আল্লাহর আয়াত, এবং সেই আল্লাহর আয়াত আমি বিভিন্ন 4খানা সূরা দিয়ে দেখাবার চেষ্টা করেছি এইভাবে, যে এইটা আল্লাহর সাইন, যে এখন এই করোনা ভাই সাহেব আল্লাহর কাছে রিপোর্ট দেবে যে তোমাকে মানে, তোমাকে বিশ্বাস করে এরকম একজন লোকও পৃথিবীতে নাই। আল্লাহ এখন ঘুম ভাঙছে, মাআযাল্লাহ, মাপ চেয়ে নিয়েছে আল্লাহর কাছে, তাই নাকি? হ্যাঁ, তাহলে এবার সবাইকে জাগাও। একজন দুজন না, তাই তুমি সোহরাব, তাই আমাদের সিরাজ ভাই, তাই যারা যারা এখানে উপস্থিত আছে, এদেরকে আল্লাহ ডেকে এনেছেন। এটা বোঝেন শিখা দেবী? হ্যাঁ, যদি হন তার মানেটা কি? তাহলে ডান্ডা বেড়ি কিন্তু পড়িয়ে দিয়েছেন আল্লাহ। না, এখন আপনাকে যত্ন করতে হবে। দেখো ভাই, আমি তোমাদের যে রূপ দেখি, তোমরা সে রূপ তোমাদের কোনোদিন দেখোনি, এটা বুঝেছো? যাকে যে রূপ আল্লাহ দিয়েছেন, তোরই তো ভূত নেই, তোর কথা বাদ। নারীদের যে রূপ আল্লাহ দিয়েছেন, যাকে যেটা দিয়েছেন, সেই রূপ পবিত্রতার ছোঁয়ায় সেইটা পাওয়া যায়। তাহলে তোমাদের ভিতরে যে আল্লাহ এটা এর আহ্বান প্রবেশ করিয়েছেন, সেই চেহারা এখন আমি তোমাদের দেখি, যেটা তোমরা দেখো না। এখন যদি সামনে তোমাদের আয়না তুলে ধরি, তোমরা তোমাদেরকে দেখলে চিনতে পারবে না, কারণ তোমরা ইতিমধ্যে একটা রাক্ষসী হয়ে গেছো। তোমরা যে জীবন চর্চা করে এসেছো, সেখানে একটা রাক্ষসী হয়ে উঠেছ, কিন্তু সেই রাক্ষসীরা যে আবার এরকম পরীর মতো সুন্দর হয়ে যেতে পারে, এটা কেবল এই শুদ্ধতার চর্চা আনতে পারে। বিল খায়ের। এখানে আসার পরে প্রত্যেকটা মানুষের অবয়বটা পরিবর্তন হয়। কেন হয়?
কারণ তারা এই আহ্বানটা বোধ করে না, ইন্দালিল্লাহ, এখনও বোধ করতে পারেনি। আমি একটু বেশি বাড়ায় বলে ফেলছি। না স্যার, করি তো। কারণ কোরআন পড়ার পরে এখন মনে হয় যে আমার পুরোটাই আমি জাহান্নামের অধিবাসী। আমি আমার মধ্যে ভালো কিছুই দেখতে পাচ্ছি না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে উদ্ভাসিত হলো, এটা কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে দেখো একদম বাদ পড়ে গিয়েছিলে, তো তোমরা যে উঠে দাঁড়িয়েছো, আমি তোমাদেরকে ওয়েলকাম করছি। কিন্তু করছি যে এখন কিন্তু আর ফিরে যাওয়া যাবে না, আবার অস্ট্রেলিয়াও যাওয়া যাবে না, কানাডাও যাওয়া যাবে না। কানাডা কই? স্কুলের পিছনে। বুঝেছো? যাবে না ভাই, লরেনটা যাবে না। গত বছরও সারা বছর বকা দিয়েছে, তুমি জানো? এবার মুখ বাজার করে ভাই এরকম ডেকে বসছি, বুঝছো? তোকে দেখা যাক কদিন পরে দেখবা, তুমি লিখে রাখো। এবার বললে হয়, ওদেরকে ডেকে নাও। এবার মেয়েকে বলবো ভাই আমাকে মারবে। তোমরাই আসো। বলে কি তুমি ওখানে থেকে প্রচেষ্টা চলো, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা কি আজালটা বুঝতে পারলাম সকলে মিলে? বুঝতে পারলাম তো। মোহাম্মদ রাসূলুল্লাহ এবং তদীয় সঙ্গীদেরকে, যাদেরকে আল্লাহ নিজে সিলেক্ট করে কাছে এনেছিলেন, তাদেরকে পুরো দিনটা একদম বাস্তবায়িত করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং পররাষ্ট্র, অর্থাৎ আধুনিক বিশ্ব ব্যবস্থায় যা এই কিতাবের আসল বাস্তবতা। যুদ্ধ বিগ্রহ সব সহকারে একটা এক্সাম্পল। বিদেশের প্রধানদের, দেশ প্রধানদের কাছে চিঠি রাসূলের, এই সব সহকারে একটা এক্সাম্পল ক্রিয়েট করে তারপর আল্লাহ তাকে এখান থেকে নিয়ে গেছে। এখন এই এক্সাম্পল যারা দেখেছে তাদের তো আর রিপিটেশনের দরকার ছিল না। ওটাকে কন্টিনিউ করলেই হয়ে যেত। তাদেরকে আমরা কনভিকশন করার, উদ্দীপ্ত করার আমাদের কি প্রয়োজন আছে? না, না, করার তো প্রয়োজন অবশ্যই আছে, কারণ তারা সে দায়িত্ব বহন করেনি। আল্লাহ তাআলা যা আমাদের কোরআন বলে দিয়েছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ তো বলছে যে ওয়ালা তুসআলুন্না আম্মা কানু ইয়ামালুন ঠিক আছে, দায়িত্ব নিতে বলছে। তিলকা উম্মাতুন। দুইবার, এক রুকুর এ মাথায় ও মাথায় এই কথাটা বলার তো দরকার ছিল না। আল্লাহ আমাদের কিন্তু রিল্যাক্স করছেন, ওই কথাটা মানে তাদের দায়িত্ব পালন করেন নাই। করেননি তো দৃশ্যমান। এটা কেমন কথা বলো তুমি? এই দৃশ্যমান তো কোরআনই করেছে। মুসার পরে আর কিতাবের দায়িত্ব কেউ পালন করেনি, এটাই তো দৃশ্যমান করিয়েছেন। তাহলে আমরা যে আমাদের সময়টা দেখব, আমাদের আজালটাকে দেখব, কি চোখে দেখবো আমরা? আমাদের চোখ তো নির্ণীত। আমরা আমাদের সমাজের দিকে তাকালে তো দেখি কিতাবের দায়িত্ব পালন করার কথা যেখানে করে না, করে নাই। সেটা তো তাহলে আমরা কি দিয়ে এখন নিজেদেরকে নির্ণয় করব? কি দিয়ে? এটা তো শতভাগ, কিন্তু তাদের উপর তো তারা তো আসলে কোনো দায়িত্ববান নয় না। তারা দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু কিতাবকে তারা রিজেক্ট করেছেন। তারা মাটির তলা থেকে খুঁজে বার করতেন কিতাব। কিতাব তো ছিল, এখন বলো, কিতাব তো ছিল, মুখে মুখে ছিল, মুখস্থ ছিল, তখনও বহু মানুষ এমন ছিল। এখন তো উল্টা, যে কিছুটা বুঝতেছে তার উপর অনেক বেশি বোঝা। এখন তুমি বোঝো যে যারা এখন আহলে কিতাব বলে গালি দেয়, কথা বুঝছো, এবং যারা এখন পার্সোনালি যারা অ্যাটাকড হয়, আপনাকে হাদিস মানতে হবে, তো ঠিক ওই রকম হেসে দিয়ে বলতে হবে যে ভাই, এখন আমি যদি আপনাকে বলি আপনাকে কোরআন মানতে হবে, আপনি কি উত্তর দেবেন? আস্তে, আপনি কি উত্তর দেবেন? এই কথাটা পার্সোনালি সকলে বুঝে নাও, বুঝে নেওয়া দরকার। যে তোমাকে যদি কেউ বলে যে তোমাকে হাদিস মানতে হবে, না অবশ্যই মানব, কিন্তু আপনাকে আমি জিজ্ঞাসা, আপনি এই কোরআন মানেন? এই সংঘাতটা তো সামনে মনে হয় হবে, অনিবার্য, অনিবার্য। হ্যাঁ, কোরআন যারা মানছে তারা তো ভুটি করে। না না, কিন্তু আমি বলি যে এটা স্প্রেড আউট, বুঝলি কথাটা? যেই তোকে আক্রমণ করবে, তাই তুই যখন বেড়ালের মতো এরকম ভেঙচি দিয়ে উঠবি, তখন কিন্তু এটা জিজ্ঞেস করবি তার আগে আপনি কোরআন যে আপনি কি কোরআন মানেন? আমি এটা বললে প্রবলেম হবে। হাদিস, কোরআনটাই তো হাদিস। আর ওই তর্কেই যাবা না, ওটা তারা জানেই না, ওটা তারা জানেই না। আমি একবার বলছিলাম যে হাদিস যে ছেড়ে এতগুলো কোরআনের আয়াত মধ্যে আমরা থাকা যায় না। এতগুলো ওই আয়াত বাবা, আমি যে এটা হলো কোরআনের অবগতি তুমি বলছো, ওটা তো জানলে তো ওরা এটা জানে না যে কোরআনই হাদিস।
যারা পছন্দ করে না তারাই ওই সব মিথ্যা হাদিস রচনা করে। পছন্দ কথা বলে তো আমরা কোরআন কথার থেকে বেরিয়ে যেও না, কথার মধ্যে থাকো। তোমাকে কি বলেছি, বলবা যে আপনি আমি ভাই হাদিস জানি না, আমি হাদিস জানি না। আমি 1 নম্বর থেকে শুরু করেছি। আপনারা বলতে গেলে কি বলেন, কোরআন হাদিস কোরআন হাদিস, আগে কোনটা বলেন? বলেন তো। আল্লাহ রসুল আগে কোনটা বলেন? আল্লাহকে। তখন আল্লাহর যদি একখানা কিতাব থাকে তাহলে আমি সেটা আগে দেখব না? ওটা দেখছি আমি এখন। সেখানে দুই একটা কথা যদি আমি বলে ফেলিতে তাতে আপনারা খেপার কি আছে এখানে? আমি তো কোনো খেপার কিছু দেখি না। মানে আপনি যদি হাদিস মানতেই হবে, মানে কোরআন পড়তেছি আমি, এই অবস্থায় যদি বলেন হাদিস মানতে হবে, তাহলে এখন আমি যদি এই অব্লিগেশন আপনার উপরে চাপাই, আপনাকে কোরআন মানতে হবে। আপনি মানেন, এটা দেখান, প্রমাণ করেন যে আপনি কোরআন মানেন। সর্বশেষ কথা এই প্রসঙ্গে, একটি আয়াতের ব্যাখ্যা এই হাদিস, একটা নমুনা আমাদেরকে দেখান। কোরআনের একটা আয়াত যার ব্যাখ্যা এই 10টা হাদিস বা 5টা হাদিস বা একটা হাদিস দেখান। কথা বুঝছো তো? ওদের কিছুই নাই, কিচ্ছু নাই ওদের। আমার কথাটা বুঝছো? শোনো, কিন্তু এখন আমাদের দুর্বলতা কোথায়? আমার দুর্বলতা হলো আমরা নিজেরাই নিজেদের জায়গায় দাঁড়ানো না। হ্যাঁ, এক্ষেত্রে বড় অন্তরায় হয় প্রচলিত অনুবাদগুলা, কিছু কিছু শব্দ আছে। হ্যাঁ, সেটা তো বলেছি, সেটা তো বলেছি। আবার সেইটা তুমি আবার উঠেইছ জসিমের কথা, ওই যে কালকে এটা যেটা তুললো, ওইটা যে আমার ঘরে চলে আসে, তুমি বোঝো না এটা? আচ্ছা ভাই, একটা বিরতি নেন। আরে নি না না এ ভাই, আমি কি করি দিন রাত বলো? আমরা জানি তাহলে এখন একটু ভেঙেই বলি, এটা কি ফ্যান, ওই জাহান্নামীদেরকে দাও, ফ্যান দাও। না না, জাহান্নামী নয়।